পলয়ে পার্ক রাঙামাটি, এটা আজকে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো আর হচ্ছে এ সম্পর্কে ডিটেলস জানিয়ে দেব। তো পলয়ে পার্কে পার পারসন ঢোকার টিকিট ছিল মেবি হচ্ছে 40 টাকা করে। মানে আমার এখন স্মরণ আসতেছে না, 30 থেকে 40 টাকাই হবে। যাই হোক, এই তো আমরা হচ্ছে পোলো পার্কে এন্ট্রি নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আপনি পার্কটাতে অনেক মানে কি বলবো, বাচ্চাদের জন্য বলেন নিজের জন্য বলেন, মানে এখানে যে ভিউটা পাবেন সেটা হচ্ছে খুবই সুন্দর বাচ্চাদের জন্য একটা ঘোরার স্পট হিসাবে। তারপর হচ্ছে চিড়িয়াখানার কয়েকটা, যেমন কয়েকটা হরিণ ছিল, দেন হচ্ছে ওদের খেলার জন্য কয়েকটা রাইড ছিল, দেন এখানে কিছু ঐতিহ্যবাহী আমাদের যেটা হচ্ছে কালচার ধরে রাখার এরকম কয়েকটা প্রতিমূর্তি ছিল, যেটা আমি ভিডিওতে আনার চেষ্টা করেছি। মানে সুন্দর ছিল, পাড়টা একটু ডিফারেন্স অ্যাঙ্গেলে তৈরি করা। তো এখানে এই যে কলসে করে পানি ঢালতেছিল, এখানে আসলে কি রাঙামাটিতে যারা থাকে এরা হচ্ছে উপজাতি, তো তাদের চেহারার গঠন অনুযায়ী তৈরি করা ছিল। আর এই পার্কটাতে একটা মসজিদ ছিল, মসজিদটা খুবই সুন্দর ছিল, খুবই চমৎকার। আর এই পার্কটাতে আপনি হচ্ছে নাইট মানে থাকতে পারবেন, স্টে করতে পারবেন। এখানে কটেজ ছিল বিভিন্ন, আর নিজস্ব সুইমিং পুলও ছিল। আর সবচেয়ে যে জিনিসটা সুন্দর ছিল সেটা হচ্ছে আপনার ভিউ, মানে এখানে থাকার যে ভিউটা ছিল অসাম, মানে কি বলবো, আপনি আমার পিছিয়ে ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখলেই বুঝতে পারবেন। তো এই পার্কটা ছিল খুবই বড়। আপনি যদি একটু টাইম নিয়ে এখানে ঘুরেন আপনার কাছে ভালো লাগবে। আমরা অবশ্য অনেকটা টাইম নিয়ে ঘুরেছি, মানে হচ্ছে দুপুরের দিকে প্রায় 3টের দিকে পার্কে আমরা এন্ট্রি নিয়েছি। প্রায় 3 ঘন্টার মতো ছিলাম, মানে খুবই মজা করেছি। রাত্রেবেলা এই কটেজটা যে এত সুন্দর লাগে, মানে বিভিন্ন প্রকারের লাইট, মানে খুবই সুন্দর। যাই হোক, এখানে হচ্ছে রিয়েল একটা ঝুলন্ত সেতু ছিল, যেটা ঝুলন্ত সেতু যেও ফিল করে নেই, এখানে এসে যেই সেতুটাতে ফিল করেছি। কারণ হচ্ছে এটা একদম কাঠের তৈরি ঝুলন্ত সেতু, এখানে নিচের কোনো একটা ছিল না। তো আমার সারফরাজ কিন্তু খুবই ভয় পাইছে, সারফরাজকে প্রথমে এটাকে উঠাতেই পারতেছিলাম না, পরে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। তো এই তো ঝুলন্ত সেতুটা আপনাদের পুরোটা দেখাচ্ছি। মানে যেটা রিয়েল ঝুলন্ত সেতু ছিল সেটাতে কিন্তু মানে নিচ থেকে ওইটাকে আটকে রাখার একটা প্রোটেক্টর ছিল, বাট এটাতে কোনো প্রোটেক্টর ছিল না, তার জন্য বললাম এটা রিয়েল ঝুলন্ত সেতু ছিল। তো ওই সেতুটাতে খুবই মজা পেয়েছে। আর যেটা হচ্ছে লাভ বার্ডে হচ্ছে আপনার ভালোবাসাকে তালাবন্দি করে রাখতে পারবেন এখানে আসলে, যেটার জন্য অ্যাকচুয়ালি এই পার্কে সবাই আসে। তো এই তো পার্কটাকে সুন্দর করে ঘুরে টুরে নিলাম। আর এই পার্কটাতে তেমন বেশি ভিডিও করা হয়নি, বাট পিকচার তোলা হয়েছিল অনেক, এই জন্য ভিডিও ফুটেজ আর নাই। আর এখানে হাতের তৈরি ওনাদের এত সুন্দর ব্যাগের কালেকশন ছিল, আর দাম খুবই রিজনেবল। তো আমি একটা ছোটোখাটোর ভিতরে একটা ব্যাগ নিয়ে নিলাম, স্মৃতি হিসেবে থেকে যাবে এজন্য। তো আমি এই ব্যাগটি নিয়েছি। দেন হচ্ছে রাত্রেবেলা আমরা হাঁটতে হাঁটতে ওইখানকারই একটা শহীদ মিনারের সামনে যাই। যাওয়ার পর হচ্ছে ওইখান থেকে আমরা অনেকগুলো খাবার ট্রাই করি, তার ভিতরে অন্যতম ছিল হচ্ছে এই রসালো হচ্ছে আনারস, এত মজা ছিল। আর প্রাইসও খুবই কম, 10 টাকা 20 টাকা 30 টাকা পার পিস। আপনি যে সাইজের নেবেন ওই সাইজের মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার দামটা ভেরিয়েশন করবে। তো এই তো আনারস কেটে দিয়েছি, আনারসটা খুবই মিষ্টি ছিল, রসালো ছিল। আরেকটা তথ্য দিচ্ছে, আপনারা যারা রাঙামাটি ট্যুরে আসবেন, প্রথমে যারা রিজার্ভ বাজারে মানে বাস কাউন্টারে থামে, এখান থেকে বাস উঠতে পারবেন, এখান থেকে বাস নামাবে সবচেয়ে লাস্ট স্টপ। তো এখানে অনেকগুলো হোটেল ছিল, আপনারা হোটেল নিয়ে কোনো টেনশন করার কোনো কারণে নেই। তো কয়েকটা হোটেলের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতেছি, একটু জুম করে দেখে নেবেন। তো আমরা হচ্ছে দুয়াল চত্বরে ছিলাম। যাই হোক, তো আমরা রিজার্ভ বাজারটি একটু হেঁটে ঘুরে দেখতেছিলাম যে এখানকার কালচার, মানুষ কীরকম, এই আর কি। আর রাঙামাটির সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা ছিল যে এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই বিষয়টা আপনাকে খুবই মুগ্ধ করবে, যেটা হচ্ছে আপনি ওইখানে গেলেই উপভোগ করবেন।